এই পিঠাকে বিভিন্ন অঞ্চলে বলা হয় তেলে ভাজা পিঠা বা বড়া পিঠা। আমাদের কুমিল্লা অঞ্চলে বলা হয় বড়া পিঠা। তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। আর এই পিঠার টেস্ট বাড়াতে আপনারা কিভাবে ডোটা তৈরি করেন জানি না, তবে আমি যেভাবে ডোটা তৈরি করি, এখানে হচ্ছে আমি আগে নারকেলটা আর গুড়টা ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে যখন নারকেলটা কষানো হয়ে গিয়েছে, এত সুন্দর গ্রান এসেছে, একদম গ্রানে মনে হচ্ছে চারদিকটা মমো করতেছে। তো সেরকম অবস্থায় আমার ভিজানো চালটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, আতপ চাল। তো ব্লেন্ডার করার পর আমার নারকেল এবং গুড় যে জাল করা দিয়েছি, মানে জাল করে নিয়েছি, সেই জাল করার মধ্যে দিয়ে দিলাম আমার ব্যাটারটা। দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতন। তারপর পিঠা বানিয়েছি, একদম ফুলকো ফুলকো হয়েছে। আপনারা যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে বানাতে চান, আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে নারকেল এবং গুড় ভালোভাবে জাল করে সেই কুসুম কুসুম যখন গরম থাকবে নারকেল এবং গুড়, তখন একটু গরম গরুর দুধ দিয়ে দিবেন বা গুঁড়া দুধ থাকলে দিয়ে দিবেন। সাথে শুকনো চালের গুঁড়োটা দিয়ে রেস্টে রাখবেন অনেকক্ষণ। দেখবেন এরকম পারফেক্ট ফুলকো ফুলকো এরকম তেলে পিঠা বা পোয়া পিঠা বা যে নামেই ডাকুন, খুব সুন্দরভাবে এই পিঠাটা হয়ে যাবে। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই টিপসটা কেমন লাগে। যারা তেলে পিঠা বানাতে পারেন না, এই টিপসটা ফলো করে বানাতে পারেন, দেখতে পারবেন খুব সুন্দর হবে পিঠাটা এবং টেস্টও অনেক ভালো আসবে।